আচ্ছা ম্যাডাম, নবগ্রহ সূত্রায়ন তো অনেকেই হয়তো করেন, কিন্তু সম্পূর্ণ নবগ্রহর আশীর্বাদ এবং নবগ্রহ হাতে রাখতে গেলে কি করা উচিত, আজ একটু প্রপার গাইড করে দিন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুর্ঘটনা, আর্থিক হানি, দারিদ্র্য, বাধা কিন্তু লেগেই থাকে, প্রবলেম। তো এটা কিন্তু আমাদের 9 প্ল্যানেটসকে যদি আমরা ভালো রাখতে পারি, এই জিনিসগুলো থেকে অনেকটাই কিন্তু আমি অতিক্রম করতে পারবো আমরা সবাই। তো নবগ্রহের কৃপা বা আশীর্বাদ পেতে আমাদেরকে দৈনন্দিন জীবনে কি করতে হবে, আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে বলে দেবো। কিন্তু অবশ্যই এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে ভিডিওতে অবশ্যই লাইক আর সবাইকে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিও থেকে উপকার পেতে পারে। আর আমার যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জয় নবগ্রহ এই কথাটা লিখতে একদমই ভুলবেন না। তো তো নবগ্রহের মধ্যে প্রথমেই আমি যার কথা বলবো তিনি হচ্ছেন সূর্যদেব। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। তার সাথে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি মিনিমাম 11 বার জপ করুন। এতে কিন্তু আপনার জীবনে আত্মবিশ্বাস আর কর্মে যে প্রবলেম আছে মানুষের, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। এরপরে আমি আসি আছে চন্দ্রদেবের কথায়। তো সোমবার অবশ্যই সাদা পোশাক আর শিবলিঙ্গে অবশ্যই দুধ দান করুন। আর তার সাথে সাথে চন্দ্র বীজ মন্ত্র যদি 11 বার জপ করতে পারেন, এক্ষেত্রে মনের স্থিরতা, কারণ মুন মানে চন্দ্র তো আমাদের মনটাকে দেখে মেনলি, মনের অস্থিরতা, এই জিনিসগুলো কিন্তু ব্যালেন্স উনি করেন। তো এছাড়াও মানসিক শান্তি কিন্তু বাড়ে। এরপরেই আসি আমি মঙ্গলবার অবশ্যই আপনারা লাল ফুল অর্পণ করুন শিবলিঙ্গে বা মঙ্গলদেবের যদি আপনাদের বাড়িতে মূর্তি বা ফটো থাকে। তার সাথে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে একদমই ভুলবেন না। এতে করে আপনি জীবনে প্রচণ্ড যদি রেগে যান, হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন, সবসময় ঝগড়া অশান্তি আপনার বাড়িতে লেগে আছে, এগুলো কিন্তু অনেকটাই ঠিক হবে। এরপরেই আসি আমি বৃহস্পতিবারের কথায়। বৃহস্পতিবার দিন অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন। এছাড়াও গুরুকে সম্মান, হলুদ বস্ত্র আপনি গরিব দুঃখীকে দান করতে পারেন বা মা লক্ষ্মীকে দান করতে পারেন। এছাড়া ওম ব্রিং বৃহস্পতি নমঃ এই মন্ত্রটা 11 বার অবশ্যই জপ করুন। এছাড়া এরপরেই আসি আমি শনিদেবের কথায়। শনিদেব হচ্ছে শনিবার অবশ্যই কালো তিল, সর্ষের তেল, লোহার কোনো বস্তু শনিদেবকে অর্পণ করুন। এছাড়াও যদি আপনি শনি স্তোত্রম পাঠ করতে পারেন, আপনার জীবনে কিন্তু শনি দোষজনিত কোনো যদি বাধা থাকে সেটা দূর হবে। এরপরেই আসছি আমি রাহু কেতুর কথায়। রাহু কেতু কিন্তু অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের গ্রহ। শনিবার দিন অবশ্যই নীল বা গ্রে কালারের পোশাক পরে ওম রাহবে নমঃ, ওম কেতবে নমঃ এই মন্ত্রগুলো জপ করুন। তার সাথে সাথে আপনারা যদি পারেন শনি মন্দিরে বা কালো কুকুরকে কিছু খাওয়াতে পারেন। এরপরেই আসছি আমি শুক্রদেবের কথা। শুক্রদেবের ক্ষেত্রে আপনি অবশ্যই শুক্রবার করে লক্ষ্মী পুজো করতে পারেন। হোয়াইট কালারের ড্রেস, হোয়াইট ফ্লাওয়ার নিজের পার্টনারকে গিফট করুন। এক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রেম এবং লাক্সারি জীবনের কিন্তু আপনি যেটা আশা করছেন সেটা কিন্তু অবশ্যই ফুলফিল হবে। এরপরেই আসছি প্রতিদিন আপনারা 5 মিনিট করে অবশ্যই নবগ্রহ স্তোত্রম যেটা আছে সেটা অবশ্যই পাঠ করতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে। এতে কিন্তু নবগ্রহের কৃপা পাবেন। এই 9টি শক্তি কিন্তু আমাদের শরীরের যে 9টা দ্বার আছে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো অবশ্যই নবগ্রহের কৃপা পেতে এই ভিডিওটিকে অনেক শেয়ার আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর তার সাথে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।